হ্যাঁ, এইটাই তো বাগেরহাট পাড়া রে। এইটা এই সাইড কোন দিক দিয়ে যাবো? এই সাইড দিয়ে যাবো না? কর্নারটার ওই সাইডে এই রাস্তা দিয়ে এই সাইডে অনেক আছে। আচ্ছা, যেমন এই গ্রামের মধ্যে বাঘ এসেছিল, এসে 3 জনকে অ্যাটাক করেছিল। 8 নম্বরে নিতাই গান আছে, গৌরাঙ্গ গান আছে। হ্যাঁ, নিতাই গান, গৌরাঙ্গ গান, কৃষ্ণপদ গান, তারপরে রাধাপদ মিদ্রে, তারপরে বহু লোক, গ্রামের লোক সব বাঘের পেটে গেছে। বাঘে ধরা পাড়া নামটা সত্যি। বহু তখন তো জঙ্গলে গেলে বাঘে ধরে না, তখন শোনো যে আজকে 3টে পুড়ে, কালকে 2টো পুড়ে, কালকে 1টা পুড়ে, এইরকম ডেলি সংবাদ। কি ঘটনা? দিনে ওই বৌভাত দিলে এখান থেকে পারে এই হেসারি থেকে নেমে এখান থেকে পারে সোজা 5 নম্বর এখানে ধরা পড়েছে। পাইনাম ঘরের মধ্যে ছিল, লুকিয়েছিল। সুন্দরবন নাম তো শুনেছেন, এক এবং অদ্বিতীয়, একমাত্র পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন। আর এই সুন্দরবনে বিষয়ে আমরা অনেকে জানি এবং অনেকে আমরা জানি না। কিন্তু সুন্দরবনের শেষ আবাদ যখন শুরু হয়েছিল, ইংরেজ শাসকের পশধর স্ফীত করতে, তখন জমিদার এবং ভূকাঙালদের লোভ ছিল সুন্দরবনের প্রতি। আর 1770 সাল থেকে 1976 বা 36 সাল পর্যন্ত সময়ে ভারতের সুন্দরবন ধীরে ধীরে আবাদ হতে থাকে, আর তা জঙ্গল কেটেই শুরু হয়। আর আমি এই মুহূর্তে সুন্দরবনের অন্যতম দ্বীপ সাতজলিয়া দ্বীপ যাচ্ছি, দয়াপুরে পাখিরালয় ফেরিঘাট থেকে। আর সুন্দরবন নদীমাতৃক পারাপার তো করতে হলেই পার হতে হবে নদীতে নৌকা দিয়ে। আমরা ওই পাড়ে যাচ্ছি, দয়াপুরে। বিশেষ করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, এটা হলো দয়াপুরের বাজার, যা এই দ্বীপে পৃথিবীর মধ্যে নামকরণ হয়েছে বাঘে ধরা পাড়া। অর্থাৎ জঙ্গলে যারা গেছে তারা প্রায় অধিকাংশ লোক বাঘের পেটে, এবং এই সমস্ত জঙ্গল থেকে বাঘ পার হয়ে লোকালয়েও বাঘের আক্রমণ কম হয়নি। যদিও বর্তমানে এই দয়াপুর দ্বীপে বেশ কয়েকটি রিসর্ট এবং হোটেল হয়েছে বর্তমানে সুন্দরবন ভ্রমণকারীদের জন্য। আর এই সমস্ত বোর্ড নিয়েই সুন্দরবন জঙ্গল পরিভ্রমণ করা হয়। আর এখানকারের এই সমস্ত ছোট ছোট নৌকা দিয়ে জঙ্গলে কাঁকড়া এবং মাছ ধরে জীবন জীবিকা করতে হয়। আর এই সুন্দরবন বর্তমানে রক্ষণাবেক্ষণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার শেষ সপ্তাহের দ্বারা বাঁধ নির্মাণ এবং সংরক্ষণের দায়িত্ব বর্তিয়েছিল। তথাপি এই সমস্ত জায়গায় বাঁধের উন্নতি এবং রাস্তাঘাট হয়েছে বর্তমানে। আর দেখতে পাচ্ছেন এই রকম রিসর্ট। আর এই দ্বীপেই বাঘেধারা পাড়া নামে পৃথিবী বিখ্যাত অনেক প্রাণ গেছে বাঘের পেটে। বাঘ এসে পরিবার থেকেও লোকদের তুলে খেয়েছে। আর এই সুন্দরবনের বাঘেধারা পাড়ায় আমরা এই মুহূর্তে, এই লজটার সুজিত চক্রবর্তী লজের নাম। আর এই বাঘেধরা পাড়াটা কত দূর যাব? আরো সামনে যেতে হবে? কোন পাড়াটায়? ওই সামনের পাড়াটায়? এই পাড়াটার নাম কি ভাই? এই পাড়াটার নাম দয়াপুরি বলে, তাই তো? হ্যাঁ। তো বাঘেধরা পাড়া কত দূর যাব আমরা? বাগেরহাট পাড়ায় এইখান দিয়ে উপরে যে কর্নারটা আছে, আচ্ছা, এই সামনে মনসা মন্দির দেখা, একটা হলুদ কালারের মন্দির দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ওই মন্দিরের সোজা দিয়ে চলে এসে সোজা যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর তোমরা? হ্যাঁ, ওইটাই তো বাগেরহাট পাড়া রে। এইটা এই সাইড
কোন দিক দিয়ে যাবো? এই সাইড দিয়ে যাবো না? কর্নারটার ওই সাইডে এই রাস্তা দিয়ে এই যে এই নদীর side এ। আচ্ছা আচ্ছা। তা তোমরা কি এপারে মানে বাঘ আসে এরকম দেখেছো কখনো তোমাদের বয়সে? আমার মামার বিয়ের সময় একবার বাঘ এসেছিল। কতদিন আগে? এখান থেকে 5-10 বছর আগে। 10 বছর আগে। তা তুমি কোন ক্লাসে পড়ো এখন? ক্লাস 9-এ। 9-এ? আচ্ছা। তো বাঘ পার হয়েছিল তুমি দেখেছো? বাঘ, হ্যাঁ। বাঘ কি করছিল? বাঘ দেখা বলতে বাঘ এখান থেকে এই ফেসারি থেকে আমাদের এই বাড়ির এই কর্নার থেকে হ্যাঁ। আর দিয়ে ওই মামার বাড়ির দিন। এই মামার বাড়ি কোনটা? এইটা? না না মামার বাড়ি ওই সাইডে। আচ্ছা। আমাদের বাড়ি এটা আমাদের বাড়ি। আচ্ছা, তাহলে ভাই যে কথাটা বলছে সেটাও আপনি একই কথা বলছেন? একই ওই ঘটনা। দিনে ওই মামার বউ ভাত দিলে এখান থেকে পারে এই ফেসারি থেকে নেমে এখান থেকে পারে সোজা 5 নম্বর এখানে ধরা পড়েছে। পাইনাম। ঘরের মধ্যে ছিল লুকিয়েছিল। আচ্ছা, ঘরের ভেতরে, তাই তো? আচ্ছা, বিশেষ করে দেখাবো আমাদের সুন্দরবনের জঙ্গলে। এই নদীর নাম কি? এটা গোমন নদী না? গোমন নদী, এটা গোমন নদী আছে। আর ওই বাঁধ দেখতে পাচ্ছেন, বাঁধের ওপারেই নদী আর তার ওপারে জঙ্গল, আর এই জঙ্গলের এপারেই আছে এই খাল। আর এই কোণ থেকে বলছে বাঘ পার হয়েছিল, বাঘ পার হয়েছিল। বাঘ পার হয়ে ঠিক এই জায়গা থেকে এসে বলছে, কোথা থেকে গেছে একটু দেখাবো, কোন জায়গা থেকে গেছে? 5 নম্বরে গেছে। তাহলে কোন জায়গাটা থেকে গেছে? এই মাঠ থেকে, এই সামনে এখান থেকে। এখান থেকে পার হয়ে ওই যে মাঠ আছে দেখতে পাচ্ছেন, মাঠ দিয়ে ওই 5 নম্বরে পারে গেছে বলছে। এই যে মাঠ দেখতে পাচ্ছেন, 5 নম্বরে পাড়ায় গিয়েছে। আর আমরা চলেছি বাগেধরা পাড়ার উদ্দেশ্যে, সাথে থাকুন। খাওয়া দাওয়া হয়েছে জেঠু? হ্যাঁ তাহলে চলে এলাম বাগেধরা পাড়া, তাই তো? হ্যাঁ। বাগেধরা পাড়া। এই পাড়াটাও কত মানুষ বসবাস করে? এইকে বাগেধরা পাড়া। হ্যাঁ, এই তো এই রাস্তা। এই এই মাথা মধ্যে 3টে রাস্তার কোন, এইটা একটা, এটা একটা, হ্যাঁ এইটা। এই আমরা চলেছি বাগেধরা পাড়া, হ্যাঁ তাই তো? হ্যাঁ। তো কেমন আছেন? ওই মোটামুটি আছিস। আচ্ছা, তাহলে একটু কিছু সময় কথা বলা যাক। এই বাগেধরা পাড়া কেন নাম হলো? বাগেধরা পাড়া ইয়ে তো এই সাইডে আসুন, ওই অনেকদিন এখানে বসুন। বছর না হাটে যাবো তো, হাটে যাবেন? ছেড়ে দেবো না, কি আছে, বসুন না, একসাথে চলে যাব। ওই এখানে বসুন, ভালো হবে। বসুন জেঠু, বসুন। আমরা তো এই সমস্ত ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। আপনার নাম? শ্যামাপদ মণ্ডল। আচ্ছা, তাহলে আপনি কি নদী জঙ্গলে যান? না আমি যাই না। আপনি নদী জঙ্গলে যান না, চাষবাস করেন। হ্যাঁ। আর এখানে যে জেঠুর বাড়ি কোথায়? আমার বাড়ি কোমর ডোবায়। সেটা কোন জায়গা? ওই রাস্তার ওই ধারে, এই রাস্তার ওই মাথে। এই সোজা গিয়ে ওই রাস্তার ওই কর্নারে বাড়ি। আচ্ছা, তাহলে এখন কোথায় চলেছেন? হাটে? হাটে না, আজকের একটা অনুষ্ঠান আছে এখানে। আচ্ছা, এইটা নাকি বাগেধরা পাড়া? হ্যাঁ, এটা বাগেধরা পাড়া। বাগেধরা পাড়া কেন হলো, কিসের জন্য সব আমরা শুনছি। ওই এখানে- বসুন, এখানে বসুন। এখানে একজনের বাঘে ধরেছিল, আচ্ছা। জমিদার আমল ছিল। হ্যাঁ, ওই জমিদার কোন কোন জায়গায়, তা ওই বাঘে ধরা পাড়ায় যেখানে বাঘে ধরেছিল ওইটাই হলো পাড়া। এই পাড়াটা। হ্যাঁ। আচ্ছা, এইবারে বলুন, আমি তাহলে জেঠু যে বিষয়টা বলছিলেন, হ্যাঁ। যে এখানে আমরা তো প্রায় এখান থেকে কত কিলোমিটার হবে এই যে রাস্তা? এটা হচ্ছে কিনা প্রায় 4-5 কিলোমিটার। কোনটা? এই যে নদী এখান থেকে। না না, নদীর ধারে এইটা। এই তো তাহলে বাঘ পার হয়েছিল এই দিক থেকে? এটা ভিতরের রাস্তা, তাহলে এদিক থেকে বাঘ পার হয়েছিল, তাই তো? এই রাস্তার মাথায় বাঘ পড়ায়। আচ্ছা, ওখান থেকে পার হয়ে এবার এই বাড়ি ঢুকেছিল। হ্যাঁ। কাদের বাড়িতে ধরেছিল মানুষকে? হ্যাঁ? মানুষকে ধরেছিল
মানুষ হ্যাঁ। মানুষ ধরেনি খুব একটা, তবে ছাগল গরু ক্ষতি করে খুব। আচ্ছা, তাই জন্য এই পাড়ায় বাঘ পার হয়ে এইরকম ক্ষতি করছে, তাই জন্য বাঘে ধরা পাড়া। বাঘে ধরা চলে যাচ্ছেন। বাঘে ধরা পাড়া সম্বন্ধে কিছু জানেন আপনি? বাঘের এই দাগিয়ে দেখতে পাচ্ছ পা এই আচ্ছা, আসুন তাহলে। আমার ভারতে আমার কাকার নিয়ে গেছে, তাই এসে আর কি বলবো। হ্যাঁ, তাহলে আসুন এখানে একটু। আর দেখতে পাচ্ছেন একটু বৃষ্টি হয়েছে, মাঠে সবুজ হয়ে গেছে, তাই তো? সুন্দর লাগছে। আপনার নাম? বসুন। দীনবন্ধু বর্মন দাস বসটা। হ্যাঁ, আপনার বাড়ি এই মাথায় নাকি? এই তো 2-3 গান বাড়ি রয়েছে। তাহলে বাগেধরা পাড়া এইটা? না, বাগেধারা পাড়া এটা তো তখন বাগেধারা পাড়া ছিল না, বাগেধারা পাড়া ওই নদীর ধার। আচ্ছা, এটা পরে হয়েছে। হ্যাঁ, ওই ধারতে লোক সব এই ধারে এসে বসছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাগেধারা পাড়া ওইটা সব বাল খাইয়ে দিয়ে এখানে ভালো ভালো লোকরা একটাও নেই। বহু লোক বাঘে খেয়ে বহু লোক খেয়েছে। বহু তখন তো জঙ্গলে গেলে বাঘে ধরে না, তখন শোনো যে আজকে 3টে পুড়ে, কালকে 2টো পুড়ে, কালকে 1টা পুড়ে, এইরাম ডেলি সংবাদ। হ্যাঁ, এখন সংবাদ পাওয়া যায়। এখন সংবাদ পাওয়া যায় না। আচ্ছা, এই বাঘে ধরা পাড়া এইটা যে সকলে বলতে লাগলো, বা এখন মানুষের আইডেন্টি কার্ডেও নাকি এই পাড়ার নাম উল্লেখ আছে, তো এটা কতদিন আগে থেকে এরকম ঘটনা? একেবারে জমিদার আমল থেকে। আর কি আওয়াজ হয়েছে, সেখান থেকে জঙ্গল করতো লোক, সেখান থেকে ধরতে ধরতে এই পর্যন্ত তাও 150 বছর আগে। যখন জঙ্গল কাটা অবস্থার থেকে জঙ্গল কাটা অবস্থা। আপনারা জঙ্গল কাটেননি তো? আমার বাবারা জঙ্গল কেটেছে, আমার বাবারা জঙ্গল কেটেছে। সব আমরা রাজ্য গেল। আচ্ছা আচ্ছা। ওই আমার বাবারা জঙ্গল কেটে কেটে আবাদ করে এখানে আমাদেরকে এই মানুষ করে এই পর্যন্ত নিয়ে আসে। আচ্ছা, তো বাঘে ধরা পাড়ায় নাকি বাঘ এসে একটা ঘর থেকে নাকি বাচ্চাকে টেনে বার করেছিল, এরকম কিছু ঘটনা? কত কাহিনী হয়ে গেছে। এখন এই যে ফিশিং করি না নদীর ধার, তাহলে ওরকম কিছু কাহিনী, যে ঘটনাটা এই বাঘের পাড়া এইখানটা ঘটেছে, সেরকম কিছু বলুন। শুনেন, এই পারে কথা বলবো না ওই পারে? হ্যাঁ, এই বাঘে ধরা পাড়ার ঘটনা। বাগেধারা পাড়ায় আমরা তো আগে তখন মানুষ সব জঙ্গলে যেত, আগের বুড়ো কথা বলতেছি, হুম, আমাদের প্রথম বয়সের কথা বলতেছি আর কি। আমরা জঙ্গলে যেতাম তখন ওই মানে নৌকোর ভিতরে পালা দিত, পালা কেটে দিত। ওই পালা কাট দিয়ে দিতে গিয়ে কত লোক যে বাড়ি খেয়েছে তার কোনো সংখ্যা নেই। শুধু এখানে বলে না, এখান থেকে একদম হল একেবারে সেই গোটা এরিয়াটা, মানে সাতজেলে পর্যন্ত, সাতজেলে অবধি বহু লোক খেয়েছে। তা আমার কাকা ধরেছিল, আমরা 3টে করে লোক যেতাম তখন। তা আমরা গিয়েলাম মায়াদ্বীপ বলে একটা জায়গা, মায়াদ্বীপ, সেইখানে পালানিতে উঠছি। ওই 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 আমার মার এই পারে এসে বাগে দিলে, ও তুই কোথাতে এসছো? আপনার মাকে বাঘে ধরেছে? হ্যাঁ, এই পারে এসে বাড়ি আমার বাড়িতে, তাই জন্যই বলছে বাঘে ধরা পাড়া। বাগেধারা পাড়া মানে এই আমাদের এইখানে বাড়িতে সব বাঘ এসে আক্রমণ করে পুরুষদের খেয়েছে, বহু লোক খেয়েছে। বহু লোক খেয়েছে। এই সন্ধ্যের সময় ওর মাকে ধরলো আমার বাড়ির ধারে, ওর হ্যাঁ। মার বাড়ি আর আমার বাড়ি এক জায়গায়। হ্যাঁ, সন্ধ্যের সময় বাঘে ধরলো একদম। তাহলে যখন মাকে আপনাকে ধরে তখন আপনি কোথায় ছিলেন? আমরা ঘরের মধ্যে ছিলাম। ঘরের মধ্যে? আপনারা তখন কি ঘর কি? আমরা ভাত খেয়ে আর ঘরের মধ্যে গেছি, আর মা ভাত খাইয়ে আর মুখ ধুচ্ছিল। হ্যাঁ, ঢেঁকি পাতা ছিল, ঢেঁকির পাশে আছে মুখ ধুচ্ছিল। তখন সময় এসে আক্রমণ করে, হাঁকাহি করে মা ওই বাঘ চিৎকার করে উঠলো, উঠলে বাবা ঘরতে বেরিয়ে যাকে যে মার ঘুরেছে তার ব্যাটে। ওই বাঘের সঙ্গে বাবা লড়াই করে মার ওইটা নিয়ে এলো। মানে বাঘে একদিকে টানতেছে আর ওর বাবা ওর মা ধরে টানতেছে। এরকম তাহলে আপনারা যে ঘরে ছিলেন সেটা খড়ের ঘর ছিল, আর সামনে আপনারা বারান্দায় ছিলেন, না ঘর বন্ধ ছিল না? ঘর বন্ধ ছিল না, আমরা খাইয়ে ঘরে যাচ্ছিলাম। ওটা তখন কটার সময়? সন্ধ্যার সময়? নটা বেজে গেল। 9টার মধ্যে, তাই তো? অনেক কাহিনী বাবা, কি কষ্ট, কি দৃশ্য, ভয়ঙ্কর ঘটনা, বিশাল ঘটনা। তাহলে আপনারা ক ভাই বোন ছিলেন তখন? আমরা এমনিতে 5 বোনে আর একবার।
তখন ঘরে আপনারা শুধু চিল্লাচিল্লি করছিলেন, পাড়ার লোকেরা কেউ আসেনি? এই একটা ভাই, ওই ভাইটা ঘরের মধ্যে ছিল, হুম। ও খাইয়ে ঘরে গেল, ঘুমিয়ে গেল। আর ভাই সে ছোট ছিল, আর ভাইয়ের পরে ভাইয়ের আগে আমি, আমার পরে ভাই, ভাই সবার ছোট ভাই ছিল। আর বাবা খাইয়ে ওই ঘরে 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 গিয়ে সবে বসছিল। এর মধ্যে ওই পশু বাগানে ছিল, পশু বাগানে ছিল, বুঝতে পারো তোমরা করছিল বাবা, পশু বাগানে কি না যায় বুঝলে। রাত্রে কচু বাগানে গেছিল, বাঘ পশু বাগানে ছিল, লুকিয়েছিল। হ্যাঁ। আর আপনার মা তখন কোথায় ছিল? ঘরের ভিতরে ছিল তো? আমার মা রান্নাঘরে রান্না করেছে, আশ করেছে, আমরা বারান্দায় বসে ভাত জল খাইছি, খাইয়ে বাড়ি। ঘরের ভিতর থেকে এরকম করেছে? ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ, তাহলে আপনার দাদাকে বাঘে খেয়েছে, তাই তো? কাকাকে বাঘে খেয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা এই গ্রামের। সেই গ্রামের সমস্ত বিষয়কে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। আর সাথে থাকুন। কাকিমা, আপনার নাম? অনেকটা বইছি আপনার মায়ের নাম কি ছিল? আলাদি গায়ে। আল্লাদি গায়েন। আপনার কাকুর নাম কি ছিল? অমূল্য বরকন দাস। অমূল্য বরকন দাস। আপনাদের ওই ওই পাড়ায় আবার ফের ওই সামনের রাস্তায় কজনকে খেয়েছে? সামনের রাস্তায় আমার কাকারে খেয়েছে। আপনার কাকাকে খেয়েছে বাঘে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, গ্রামে প্রায় প্রত্যেক বাড়িতেই শুধু বাঘের আক্রমণে নিজের আপনজনদেরকে হারিয়েছেন। আর আমরা এই পাড়ায় উপস্থিত আছি। সত্যি এক বেদনাদায়ক ঘটনা, মর্মান্তিক এবং দুঃখদায়ক সমস্ত বিষয়। সাথে থাকুন, আরও আমরা বেশ কয়েকটা বিষয় আলোচনা করতে চলেছি। আমি গ্রামটাকে দেখালাম। তাহলে আপনাদের এখানে যে বিষয়টা আছে, আপনারা বর্তমানে বাঘে ধরা পাড়ায় বসবাস করছেন বলে এই যে পরিবারগুলো কি এখনো জঙ্গলে যাচ্ছে? হ্যাঁ, এখনো যেতে হয়? অনেকে যায়, অনেকে যায় না, অনেকে যায়। আমি ওই এখন যাইনি, কেন এখন যাইনি, ওই ভয়ে যাই, হুম, ভয় করে। আচ্ছা, দেয়ালাম হাতে করে কাকাকে, হুম, তারপর আমি আর যাই। আচ্ছা, ভয়ঙ্কর অবস্থা। আর আপনি কি করছেন? এখনো কি যেতে হচ্ছে জঙ্গলে? হ্যাঁ, যাই তো, আর স্বামী স্ত্রী দুজনেই যাই। এখনো স্বামী স্ত্রী দুজন যান? হ্যাঁ, তা কিছু নেই, তা কি করবো। ওখানে জমি জায়গা সব ভাঙানো চলে গেছে, এইখানে একটু বসার জায়গা মতন পাইছি। আচ্ছা, আর ওই দুজন স্বামী স্ত্রী দুজনই জঙ্গল করে কি করে খাবো, সব ভাঙানো চলে গেছে, নদী আপনাদের জমি সব জঙ্গলে চলে, নদীতে নদীতে চলে গেছে। তাহলে আপনি হচ্ছে এখনো যে জঙ্গলে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন? ওই মাছ কাঁকড়া ধরি, নৌকা নিয়ে নৌকা নিয়ে মাছ কাঁকড়া ধরি। মাছ কাঁকড়া ধরে। তোমরা কি জানো তোমাদের এই পাড়ার নাম বাঘেধরা পাড়া? হ্যাঁ, শুনেছো তোমরা? না, তোমাদের জানা আছে, তাই তো? তোমরা এই নাম ব্যবহার করো, তাই তো? হ্যাঁ। আর একটা বিষয় জানতে চাইছিলাম, আপনারা যে এই সুন্দরবনের মধ্যে এখন এই অবস্থার মধ্যে আছেন বলে আপনাদের কি কোনো আক্ষেপ আছে? কোনো মনে কষ্ট দুঃখ? কষ্ট দুঃখ এই যে আমরা এই বন জঙ্গল করে খাই, আর আমাদের আর কষ্ট দুঃখ তো এই জঙ্গল করে খাচ্ছি, এটা কষ্ট দুঃখ না, এইটাই তো কষ্ট। বাঘের মুখে গিয়ে আগের কত কিছু ইয়ে করে আমার দুটো পয়সা আগের প্রজন্মের সমস্ত লোকেরা তারা গেছে বাঘের পেটে, আপনাদেরকেও জঙ্গলে যেতে হচ্ছে। হ্যাঁ, কত কিছু দেখা হয় ওই জঙ্গলে। ওই যেরকম কুকুর টুকুর ছুটতেছে, ওরকম হাঁটি আসতেছে। এই বাঘ এরকম ভাবে হেঁটে হেঁটে আসছে, কিরকম কি দেখেন জঙ্গলের ভিতরে একটু বলুন। সারা সন্ধান পালিও হাঁটি হাঁটি আসবে, হ্যাঁ। কোনো সারা শব্দ পাবা না। ওই যে কুকুরটা ছুটতে চূড়া পাবে না। একটা কাঠের ওপর পা দিলে কাঠ যদি পটাশ করে ওঠে, তার নিজের পায়ে নিজে কামড় মারে বাঘ। হ্যাঁ, বিশাল জিনিস। হ্যাঁ, আমরা এরকম জায়গায় থাকলে ওর নিজের পায়ে নিজে কামড় মারে, আমার নিজের চোখে দেখা।
ওই এক লাখটা হয়তো ওই 18 জনের বল বলে না, হ্যাঁ ঠিক। হয়তো 18 জনের বল দেখেছি গার্মেন্টস হাটে আসতেছে, হুম হাটে আসতেছে, জল ঠিলে আসতেছে আমাদের দিকে, আমরা লোক ওই দোন বাচ্ছি, হুম কত কিছু দেখি, তার মধ্যে টানতে কামাই করি আমাদের আসতে হয়। হুম। কি করো, পেটের জ্বালায় গাছ গাছের জ্বালায় আসতে করার কিছু নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রকম অবস্থায় এই বাচ্চারা বাঘের ধরা পাড়ায় বসবাস করছে। তাদের 2 জেনারেশন জঙ্গলগামী, আগের জেনারেশন। ওই পাড়ায় বাড়ি আপনাদের? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কি বাঘে ধরা পাড়া? তো এইটা বাঘে ধরা পাড়া নয়, বাঘে ধরা পাড়া ওই সামনে রয়েছে ওই নদীর ধার। এই কোনাটা তাহলে এই তো জেঠু আছে বয়স্ক জেঠু, তাহলে হচ্ছে এই বাঘে ধরা পাড়া সম্বন্ধে কিছু বলুন। বাঘে ধরা পাড়া নাম হলো কি করে? শুধু গ্রামের লোকদের কি সব খেয়ে নিচ্ছে নাকি? বসুন। হ্যাঁ, বাঘে ধরা পাড়ার নাম হয়েছে, বাঘে ধরতো আগে, এখানে বাঘের বাঘটা পাড়ি আসতো, হুম আর এই লোকজনে ধরতো হুম এইভাবে। এখন হচ্ছে এখানকার জীবন জীবিকা হচ্ছে নোনা জলের কুমিরের সঙ্গে আমাদের সম্পর্ক। আচ্ছা, তো যখন আমরা মানে ওই মাছ কাঁকড়া নদীর ওপারের যে জ্বালানি কাঠ গেঁয়ো গড়ান এই সমস্ত যখন আনতে যেত, তখন তো এখন যেমন বাঘের পরিবেশ পরিস্থিতিটা তৈরি করেছে নদীর ধার দিয়ে ভিতর দিয়ে যেমন জাল টানিয়েছে, তখন তো এরকম ছিল না। তখন অধিকাংশ মানুষ বাঘে আক্রান্ত হতো। হুম। এখানে এত পরিমাণে বাঘের তো উৎপাত নাম ছিল। বলুন, কাকে কাকে খেয়েছে? মাসিমা সত্যি তাই, কটা লোকের নাম বলবে? লোকের নাম বলবো, আমি এইভাবে হয়তো বলছি, আমারও শুনে কেমন লাগছে, ওনারা বলছিলেন। কথা লোকের নাম বলছে। হ্যাঁ, কটা লোকের নাম বলে, গ্রামে বলতে গেলে পুরুষ লোক। তা আপনি কয়েকটা বলুন। ওই শ্রীনিবাস সরকার, শ্রীনিবাস সরকার আছে, মন্তোষ সরকার, মন্তোষ মণ্ডল আছে, তারপরে 12 নম্বরে নিতাই গান আছে, গৌরাঙ্গ গান আছে, হ্যাঁ, নিতাই গান, গৌরাঙ্গ গান, কৃষ্ণপদ গান, তারপরে রাধাপদ মিত্রের, তারপরে বহু লোক বহু লোক, গ্রামের লোক সব বাঘের পেটে গেছে। বাঘে ধরা পাড়া নামটা সত্যি ভয়ঙ্কর অবস্থা। সুন্দরবনের মধ্যে মানুষের যে জীবন শুরু হয়েছিল, তাদের যে নির্ভরতা জঙ্গলে, আর সেই বিষয় দেখতে পাই কত প্রাণ গেছে বাঘের পেটে। সত্যি সুন্দরবন, সুন্দরবন। এই জঙ্গলে কাঁকড়া মারতে গিয়ে এই হাঁটুর মালাটাই এখন ভালো করে হাঁটতে পারি না। কে আপনি? কাঁকড়া মারতে গিয়ে বাঘের মুখে পড়েছিলেন? আগে জঙ্গল যখন বাঘের মুখে তো আপনিও পড়েছিলেন? হ্যাঁ, তাই ওই উঠতে পারছিলাম না লৌকায়, হ্যাঁ। তাই টাইনে তুলে তুলে এই হাঁটুর মালা একদম। কে কাকু? এই কাকু? কাকু আপনার স্ত্রীকে বাঘের মুখ থেকে ফিরিয়ে এনেছেন? এই হাঁটুর মালার দিনে এখন হাঁটতে পারি না ভালো করে। আচ্ছা আচ্ছা, কি করবো আর? ভয়ঙ্কর অবস্থা সত্যি গ্রামের। আপনার কিছু নাম জানা আছে কাকু? হ্যাঁ, আমাদের নাম জানা আছে তো অবশ্যই। সত্য সর্দার, নিখিল মণ্ডল, সত্য সত্তর তো এখন বেঁচে আছে না? উনি বাঘের মুখের থেকে বেঁচে এসেছে। মানে এখন বিকলাঙ্গ অবস্থা। ও কিন্তু নদীতে মাছ কাঁকড়া ধরতে যায়নি, হুম। গিয়েছিল সরকারিভাবে, মানে বাঘের জন্য বা হরিণের জন্য নৌকার মানে জঙ্গলের মধ্যে মিষ্টি জলের পুকুর খনন করতে গেছে। হুম সে যাওয়ার পরে সেখানে শুধু একা সত্য সর্দার নয়, হুম ওখানে আরো অনেকেই ছিল। হুম তারা ওই পুকুর খনন করছে, চারিধারে জালের ব্রিগেড ছিল, হুম কিন্তু ওই জাল বাঘে মানেনি। ওরা ছিল মাটি কাটার লোক, আর বওয়া লোক ছিল আলাদা। যখন মাটি কেটে ঝোড়াটা বওয়া লোকের মাথায় তুলে দিয়েছে, তখন পিছন দিক থেকে ওকে আক্রমণ করেছে। হুম ও অনেক কষ্ট করে, মানে অনেক সময় থেকে যুদ্ধ করে বাঘের সঙ্গে, তারপর যখন বাঘ নিয়ে চলে যাচ্ছে ওকে, তখন কিন্তু ও জ্ঞান হারায়নি। হুম ও বললো যে আমাকে নিয়ে চলে যাচ্ছে, তোরা একটু ধরলি না, দেখলি না? তখন পাশে যে আরেকজন কোদাল নিয়েছিল, সে তাড়াতাড়ি কোদালটা ফেলে দিয়ে, একটা লাঠি ছিল, মানে ওই লাঠি দিয়ে দিয়ে হাঁটতে হচ্ছিল, তলায় যেহেতু নরম, মানে এরকম করে পাটনাস করে হাঁটতে হচ্ছিল। তার থেকে একটা নিয়ে যখন বাঘকে আঘাত করে, আর পিছনে জাল, বাঘ তখন ওকে ছেড়ে দিয়ে চলে যায়। ওকে টেনে নিয়ে আসলো, পা ধরে টেনে জালের মধ্যে এনে পাথরকোলা করে বোর্ডে তুললো, তারপরে অজ্ঞান হয়ে গেল। এই মতো পরিস্থিতিতে এখন বেঁচে আছে।
তবে বিকলাঙ্গ অবস্থা। ওরকম বাঘে ধরাধরি আমাদের এখানে অনেক আছে। যেমন এই গ্রামের মধ্যে বাঘ এসেছিল, এসে 3 জনকে অ্যাটাক করেছিল। 3 জনের মধ্যে এখন সুজিত সর্দার ভদ্রলোক বেঁচে আছে, তারপর নিরঞ্জন মণ্ডল ছিল, সে মারা গেছে। এখানে গোপাল মণ্ডল বলে একজন ভদ্রলোক, সেও আছে, কিন্তু গালটা পুরো একদম এক সাইডে বেঁকে গেছে। এরকম আমরা জঙ্গলে যারা গেছে তারা তো আক্রান্ত হয়েছে, যারা জঙ্গলে যায়নি দেশের মধ্যে তারাও সুন্দরভাবে জীবন জীবিকা আমরা এতদিন চালাতে পারিনি বা এখানেও বাঘ পার হয়ে এই গ্রামে বহু লোককে আক্রমণ করেছে। সত্যি। তবে এখন এই যে নদীর ধারে যে জালটা দিয়েছে, মানে ওপারে যে উঁচু করে যে জালটা দিয়েছে, তা থেকে বর্তমানে একটু বাঘের উপদ্রবটা কম আছে। এটা আমরা একটু শান্তিতে চলাফেরা করতে পারি। নইলে এর আগে যখন জাল দেওয়া ছিল না, সন্ধ্যার পরে আমাদের বাইরে যেতাম না আমরা, এরকম একটা পরিস্থিতি। আপনি কোথা থেকে আসছেন? আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি গোসাবা। তাহলে ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, আর বন্ধুরা দেখতে পাচ্ছেন, হ্যাঁ বলুন। আমাদের ঘরে তো বাঘ ঢুকেছিল, আমরা ঠাকুরের ঘরে বাঘ ঢুকেছিল। সে বাঘ ওরা বাঘ ধরে সে বাঘ নিয়ে গেল, তা সে বাঘ চিড়িয়াখানা রেখেছিল না, মারা গেল। সে বাঘ বাঁচে। দয়ারাম তার নাম ছিল, দয়ারাম নাম ছিল তার দয়ারাম, তাই তো? দয়ারাম। আচ্ছা। আর এই দয়ারাম বাঘের ঘটনা নিয়ে আসবো। নাম হয়েছিল দয়াপুরের নাম, তাই তো? সেই ঘটনা শুনতে থাকবো। এই বাড়িতে থাকেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা আগামী দিন আবার সময় করে আসবো, ঠিক আছে? সেই ভিডিওটা তুলে ধরবো। বন্ধুরা, ঠিক আছে। এই দ্বীপের নামকরণ দয়ারাম বাঘের নাম থেকেই, তাই তো? হ্যাঁ, না, দয়ারাম বাঘের নাম থেকে নয়, দয়াপুরের নাম থেকে বাঘের নাম দয়ারাম। জল খাবে